गुरु जय श्री गुरु जय श्री जय गुरु जय गुरु जय गुरु जय मा। ইতিমধ্যে বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ তার অনুষ্ঠানটা করা হয়েছে। যারা দেখেছেন তারা তো দেখেছেন, যারা দেখেননি তারা ইউটিউবে দেখে নিতে পারবেন। আজকের আলোচনা হচ্ছে এই মাসেই রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ। রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ হলে কোন রাশির ক্ষেত্রে কেমন ফলাফল সার্বিক সেইটার একটু আলোচনায় আসব। মেষ রাশির ক্ষেত্রে রাহুর একাদশে প্রবেশ আর্থিক উন্নতির পক্ষে শুভ। হঠাৎ ফাটকা কিছু অর্থ আসতে পারে। যারা ব্যবসা করবে তাদের লেনদেনের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে প্রমোশন, ইনক্রিমেন্ট এবং স্যালারি বা বেতন বাড়তে পারে। বৃষ রাশির ক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন তাদের স্থানান্তরিত হতে পারে, অর্থাৎ ট্রান্সফার হতে পারে, একটু দূরে যেতে পারেন। পিতামাতার শরীরের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে, কারণ রাশির দশমে রাহু, অনেক সময় পিতৃহানি, পিতার শরীর খারাপ, পিতার সঙ্গে মতবিরোধ, এবং রাহু যেহেতু রাশির চতুর্থকে দৃষ্টি দেবে সেক্ষেত্রে মায়ের শারীরিক ক্ষেত্রটাও সমস্যা তৈরি হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে নবমে রাহু ভাগ্য বৃদ্ধি করতে পারে, উচ্চ শিক্ষার পক্ষে শুভ, এবং হাঁটু, কোমর এবং পায়ের পাতা এই পোর্শনে বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমস্ত রাহু ফাটকা অর্থ, শেয়ারে যারা ইনভেস্ট করবেন তাদের পক্ষে মঙ্গল, কিন্তু ছোটখাটো পথ দুর্ঘটনা, ট্রেনে বাসে চলাফেরা সাবধানে করতে হবে, এবং টু হুইলার বা ফোর হুইলার সাবধানে চালাতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছিল না তাদের হঠাৎ বিয়ের যোগাযোগ হতে পারে। যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত নেই বা হয়নি তাদের ক্ষেত্রে হঠাৎ প্রেম আসতে পারে, এবং যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে ভ্রমণের যোগাযোগ হবে। কন্যা রাশির ক্ষেত্রে শত্রুনাশ, রোগনাশ, কর্মক্ষেত্রে শুভ প্রতিষ্ঠা এবং ব্যবসায়িকভাবে শুভ ফল, কারণ রাশির ষষ্ঠে রাহু যোগকারকের ফল প্রদান করে, এবং সেক্ষেত্রে জাতক বা জাতিকার ক্ষেত্রে রাহু ষষ্ঠে অত্যন্ত শুভ ফল দেয়। এবং এই যোগটা মাথায় রাখতে হবে যে রাহুটা যদি ষষ্ঠে থাকে তাহলে মাথায় রাখতে হবে দ্বাদশে কেতু থাকবে। রাহু সরে যাওয়া মানে কেতুটাও সরে যাবে। রাহুর ফলটা আর কেতুর ফলটা কিন্তু এক নয়। আমাকে কেতুর সরে যাওয়ার ফলটাও আস্তে আস্তে আপনাদেরকে বলতে হবে। তুলা রাশির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ, পরীক্ষায় শুভ ফল, পেটের সমস্যা আর সন্তানের সাথে মতবিরোধ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা 55 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে হার্টের সমস্যা, কর্মক্ষেত্রের যোগাযোগ ভালো হবে, কিন্তু মায়ের শরীর নিয়ে একটু ভয় থাকবে, একটু সমস্যা থাকবে, আর যানবাহন থেকে দুর্ঘটনার ভয় থাকবে। ধনু রাশির ক্ষেত্রে রাশি তৃতীয় উদ্যোগকে ম্যাচিওর করবে। সরকারি বেসরকারি কর্ম প্রতিষ্ঠার জন্য যারা প্রতিযোগিতায় নেমেছেন বা দৌড়াচ্ছেন তাদের ক্ষেত্রে কর্মসাফল্য,
ইএনটি সংক্রান্ত রোগ, রাজনৈতিক শত্রুতা বৃদ্ধি এবং প্রতিবেশীর সাথে সুস্থ সম্পর্ক থাকবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন স্বল্প পরিসরের অনুষ্ঠান, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। ইংরেজিতে বলবেন। সামনে দিয়ে ডায়াল নাম্বার যাচ্ছে, ফ্রন্টস কলে ল্যান্ডলাইন নাম্বার, সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন এবং পরিষ্কার করে জন্ম তারিখ সমস্ত কথাটা বলবেন। বৃহস্পতির সঞ্চার রয়েছে, তার অনুষ্ঠান করা হয়েছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজ লিংক করলে এই অনুষ্ঠান দেখতে পারবেন। এছাড়া পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি ফেসবুক পেজটাও লিংক করে দেবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রন্টস কলে যে ডায়াল নাম্বার যাচ্ছে, দুটো প্রশ্ন করবেন এবং স্পেসিফিক প্রশ্ন করবেন। উত্তর দিতে আমার সময় লাগে 1 সেকেন্ডের কম। এটা এমনি হয় না, এটা 37 বছরের অভিজ্ঞতা। আগামী ফলহারিণী অমাবস্যা এবং চতুর্দশী এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তিথি। ফলহারিণী অমাবস্যা এবং চতুর্দশী, অমাবস্যা এবং চতুর্দশী একই তিথি। তার কারণ তন্ত্রের বিধানে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি একে পরবাহ বলা হয়। নিজগৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠিত। গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছেন, কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, এছাড়া পড়াশোনায় অমনোযোগী, ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, কেমুদ্রম, বীজযোগ, গ্রহণযোগ, এই যোগগুলো কখনোই রত্ন দ্বারা প্রতিকার করা যাবে না। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ, টাইম? বলুন টাইম। কি জানতে চাইছেন বলুন। ভালো সময় তো এই মাস থেকে অনেকটাই ভালো পজিশন পাবেন। বৃহস্পতি প্রবেশ করছে মিথুনে কালকে। এছাড়া রাহু এই মাসের শেষে সেই অনুষ্ঠানটাই হচ্ছে, রাহুও প্রবেশ করে যাবে। শনি প্রবেশ করে গেছে 29শে মার্চ। এখন আপনার ধাইয়াও চলে গেছে, উঠে পড়ে লাগুন, দেখবেন কর্ম প্রতিষ্ঠার ব্যাপারটা এসে যাবে। হ্যাঁ ঠিক আছে, এখন পজিশনটা কিন্তু আপনার যথেষ্টই ভালোর দিকে এগোচ্ছে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। নতুন প্রজন্ম, সন্তান সন্ততি যারা অল্প বয়স, তাদের জন্য লাইভ হরোস্কোপের কোনো বিকল্প নেই। প্রত্যেক ইয়ার ওয়াইজ ক্যালকুলেশন, জাতক জাতিকার পরমায়ু, বিদ্যা, কেরিয়ার, আর রিলেশনশিপস, ম্যারেজ, বাবা মায়ের সাথে সম্পর্ক, ফিনান্সিয়াল স্ট্যাটাস, সমস্ত ডিটেল তথ্যটা এই লাইভ হরোস্কোপে পাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন মাথায় রাখবেন স্বল্প পরিসরের অনুষ্ঠান। ফ্রন্টস কলে যে নাম্বারটা যাচ্ছে সেটাই ফোন করবেন। নিচের দুটো নাম্বার হচ্ছে বুকিং নাম্বার। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। আর চলছে অনলাইন কনসালটেশনের সঙ্গে যেটা চলছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস দুটোরই ব্যবস্থা আছে। তন্ত্রের বিশেষ কোর্স, তন্ত্রোক্ত দীক্ষা প্রণালী, তন্ত্রোক্ত ক্রিয়া হাতে কলমে শেখানো, তন্ত্রের থিওরি,
তন্ত্রের বিরাচার শ্রেষ্ঠ পথ এবং কৌলাচার, এই পদ তন্ত্রের অনেকগুলো ডিভাইস আছে, সেই ডিভাইসের মধ্যে কলিযুগে তন্ত্রের বিরাচার শ্রেষ্ঠ পথ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রন্ট কলের ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানে প্রশ্ন রাখবেন, দুটো জন্ম তারিখ সময়টা খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে বলবেন, প্রশ্ন দুটো। রাহু মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় যাবে, সেক্ষেত্রে আর্থিক অনেকটাই শুভ হবে, ফাটকা অর্থ। এছাড়া একটা গতানুগতিক অর্থের যে ফ্লো ছিল তার থেকে সেটা বাড়বে। রাহুর কুম্ভ রাশিতে প্রবেশের যে রেজাল্টটা বলা হচ্ছে, অনুষ্ঠানটা যারা প্রথম থেকে দেখেননি তারা ইউটিউবে দেখে নিতে পারবেন। হ্যালো, বলুন বলুন। দাঁড়ান, 2রা এপ্রিল 1997, সকাল 10টা 5। কোথায়, কি জানতে চাইছেন বলুন। না, প্রথম প্রশ্নটা হচ্ছে ওর 7.5 চলে গেছে, ওর মকর রাশি, মানে এখন সংসারে অশান্তিটা কি হাজবেন্ডের সাথে? না না, তার কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে ওর সপ্তমপতি বৃহস্পতিটা অষ্টমে নিচ ক্ষেত্রে, বৃহস্পতিটা একদম নিচস্থ, ওটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ওর কিন্তু কোনো মাঙ্গলিক নেই, কিন্তু মঙ্গলটা বক্রী। হ্যাঁ, এই বৃহস্পতি মঙ্গলের একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে শান্তি আনানোর জন্য। প্লাস বৃহস্পতি কিন্তু কালকে ট্রান্সফার হবে ওর রাশির ক্ষেত্রে ষষ্ঠে, এটা কিন্তু বাড়তে পারে, এবং এই মাসে রাহুটাও শিফট হবে, সেক্ষেত্রে সাংসারিক শান্তির অভাব হবে। হ্যাঁ, সেটা আর্জেন্টলি একটু টেক আপ করে যদি প্রতিকার করেন, দেখবেন শাশুড় শাশুড়ি, ও ভালো মেয়ে, ন্যাচারালি স্বামীর সাথেও সম্পর্কটা ভালো থেকে বিবাহিত জীবনটা, বাকি জীবনটা ভালোই কাটবে। হ্যাঁ, হাওড়া ময়দানে বসিয়ে অনলাইন করতে পারবেন, সব ব্যবস্থা আছে। আপনি বুকিং, সব বুকিং নাম্বার 24 ঘন্টা খোলা, আপনি হাওড়া ময়দান অনলাইন আছে যেখানে, ওটার জন্য কোনো সমস্যা নেই, কারণ এই শান্তিটা ফেরানো দরকার, নাহলে ও তো শান্তি পাবে না এরপরে। না না, তারও কারণ আছে, মকর রাশিটাই হচ্ছে নীরব রাশি, চাপা যন্ত্রণা ভেতরে ভেতরে ভোগ করে, এর থেকে তো রোগ ব্যাধির সৃষ্টি হবে। হ্যাঁ, এবং যেখানে যে কারণে বিয়েটা দেওয়া হলো সেই কারণটা তো ঠিক হবে না, ওখানে শান্তিটা একদম না পেলে তো সংসার করাটাই মুশকিল হয়ে যাবে, তাই না? আপনার কোনো সমস্যা নেই, বুকিং নাম্বারে ফোন করবেন, অনলাইন কনসালটেশন করে নেবেন, কোনো সমস্যা। আর আসলে হাওড়া ময়দানে আসবেন, তাতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা সমস্যাটা সমাধান করতে হবে, এবং সমস্যাটার সমাধান হয়ে যাবে। যদি সমস্যার সমাধান না হতো না, তাহলে আমি সোজা লোক, আমি পরিষ্কার করে বলতাম যে হবে না। কিন্তু ওই বৃহস্পতি মঙ্গল এই দুটো গ্রহকে ঠিক করে দিলেই দেখবেন একদম শান্ত হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা তান্ত্রিক প্রয়োগও করতে হবে, যাতে শাশুড়ির উৎপাতটা না আসে, স্বামী যাতে ওকে রেসপেক্ট করে। হ্যাঁ, এই জায়গাগুলো দরকার তো, কারণ স্বামী যদি শাশুড়ি শ্বশুরের কথায় চলে, সেক্ষেত্রে ও কিন্তু এক্সপ্লয়েট হবে। আমি জানি তো, সেই কষ্টটাই ও পাচ্ছে। হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করবেন বুকিং নাম্বারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত যারা ফোন করছেন। আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের পাশে। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার খড়দয় নিজ গৃহ। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে 2:30টা থেকে 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, বলুন বলুন বলুন।
1960। হ্যাঁ, টাইম 3টে দুপুর। কি জানতে চাইছেন? দাঁড়ান, সালটা কি বললেন? 19? হ্যাঁ, 29/1/1960, তাই তো? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, এখন কি বলছেন বলুন। না, তাহলে এখন আপনার প্রশ্নটা কি? অবশ্যই পারবে, কারণ আপনার রাশির ক্ষেত্রে কালকে বিকেল সন্ধ্যার পর থেকে একটা ভালো সময় শুরু হচ্ছে। রাশির পঞ্চমে বৃহস্পতি যাবে এবং এই মাসেই রাহুটাও শিফট হবে, কুম্ভ রাশিতে আসবে। সেক্ষেত্রে আপনার যে সমস্যাটায় ভুগছেন সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে। এছাড়া অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের বিশেষ কোর্স, একদম হাতে কলমে, অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। যার যেটা সুবিধা সে সেটাতেই করতে পারে। তন্ত্র এত সহজ জিনিস নয় যে তার থিওরি এবং প্র্যাকটিক্যাল, সেটা কিন্তু তাকে শিখতে হবে এবং তার জন্য তাকে সংস্কৃত জানতে হবে, পড়তে হবে এবং সাবজেক্টটা এত সহজ নয় যে এটা জলের মতো যে না শিখে সেটা অ্যাপ্লিকেশন করা যায়। হ্যালো 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 যারা ফোন করবেন, ফোন করে হোল্ড করে রাখবেন না, অন্য কলার্সদের অসুবিধা হয়। ন্যাচারালি ফোনটা করে পরিষ্কারভাবে জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলবেন, কারণ যাকে ফোনটা করছেন তার উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে। এটা আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। বইগুলোকে কালেক্ট করবেন ছাত্রছাত্রী যারা, এছাড়া যারা জ্যোতিষ মনস্কবে, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সন্মোহন্ত, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্ক, ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন এবং পণ্ডিত শ্রী অর্পণের ফেসবুক পেজ লিংক করে নেবেন, অ্যাড করে নেবেন, অনুষ্ঠানগুলো সব দেখতে পাবেন। যারা ফোন করলেন লাইভ ইন ফোনে তাদের প্রত্যেককে নমস্কার জানাই। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যারা ফোন করা বাকি আছে তারা ফোন করে নেবেন। ফ্রন্টস কলের ডায়াল নাম্বার যাচ্ছে প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে বিকেল 5টা। প্রতি মাসের দ্বিতীয় শনিবার, সেকেন্ড স্যাটারডে, বর্ধমান ব্যানার্জি লজ, দুপুর 12টা থেকে বিকেল 5টা, স্টেশনের পাশেই। 12ই জুলাই ডেট আছে, 12ই জুলাই। হ্যালো, বলুন ডেট অফ বার্থ, টাইম। আচ্ছা, টাইমটা কোথায়? হ্যাঁ, ও পাহাড়হাটি, মেমারির দিকে। 11টা। কি জানতে চাইছেন? আপনি দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম প্রশ্ন করে ফেলেছেন, রাশি জানতে চাইছেন, তুলা রাশি, রাক্ষসগণ, বিশাখা নক্ষত্র। দ্বিতীয় প্রশ্ন কি আছে বলুন? কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, ভবিষ্যৎ জীবনের কথা বলি। চঞ্চলতা আছে কিন্তু প্রচন্ড মেধা আছে, ইন্টেলিজেন্ট যথেষ্ট। হ্যাঁ, চঞ্চলতাটা আছে, তার অন্য কারণ লগ্নে চন্দ্র আছে। পড়াশোনাটা আর্টস নিয়েই করবে, ভূগোল, ইংরাজি এই দুটোর মধ্যে যদি অনার্স নিয়ে পড়ে তাহলে ভালো হবে, কিন্তু সেই বয়স এখনো আসেনি।
ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে। মঙ্গলটা জন্মকালীন ডেভিলেটেড, এবং মঙ্গলটাকে প্রতিকার করবেন এবং শনিটার প্রতিকার করবেন। শনি মঙ্গলের ঘরে আছে, হ্যাঁ, শরীরটা কিন্তু ভুগবে। বলুন। না, এই ফারার কথাটা আসলো কেন, মানে বলুন আমাকে কেন আসলো, মানে নেগেটিভ চিন্তাধারা কেন, মানে ফারা তো নেই, ওর কেউ ভয় ঢুকিয়েছে নাকি? আচ্ছা, আপনি বর্ধমানে আমাকে পেয়ে যাবেন 12ই জুলাই। 12ই জুলাই স্টেশনের সামনে ব্যানার্জি লজ, ডেট দিয়ে দিয়েছি, সেকেন্ড শনিবার দুপুর 12টা থেকে 5টা। ওর শুধু ফারা বলে কিছু নেই, দ্বাদশে রাহু আছে, পায়ে আঘাত আসতে পারে, হ্যাঁ, এমনি কোনো ভয়ের কিচ্ছু নেই। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 10 বছর ধরে অনুষ্ঠান দেখছেন এবং আজকে ফোনে আপনি পেয়েছেন, এটা কি সৌভাগ্য বলছেন? এটা আমারও সৌভাগ্য যে আপনি চেষ্টা করছেন, যাকে তাকে পাচ্ছিলেন না। কারণ আমার অনুষ্ঠানে একটা ঈশ্বর প্রদত্ত বস্তু রয়েছে, ফোন কলস। বসলে যখন বসবো, যে কোনো টাইমে লাইভ করব, হাজার হাজার ফোন আসতে থাকে। এটা কিন্তু এমনি আসে না, সেটা আসে দিনের পর দিন, দীর্ঘদিন ধরে অনুষ্ঠানকে দর্শকরা অবজার্ভ করে, তারপরে ফোন করে। সেই অভিজ্ঞতাটা আমার 37 বছর। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আরামবাগ, মাসের প্রথম শনিবার, গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে 5টা। বর্ধমান ব্যানার্জি লজ স্টেশনের পাশেই, দুপুর 12টা থেকে 5টা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম, দাঁড়ান 14/2, টাইমটা বলুন। 14/2/1990, রাত 9টা 5। কোথায় জন্ম? হ্যাঁ, না না, জন্মটা কোথায় হয়েছিল? বর্ধমানে হয়েছিল। ওর কন্যা রাশি, ঠিক আছে। বলছি, এই মাসে ওর রাহু ষষ্ঠে যাবে এবং বৃহস্পতিও শুভ জায়গায় যাবে, মানে সপ্তম, অষ্টম, নবম কর্মস্থানেই যাবে। জুন মাসের ফার্স্ট উইক থেকেই একটা ভালো কর্মের যোগাযোগ আসছে, এই যোগটা নভেম্বর পর্যন্ত থাকবে। আর বিয়ের ব্যাপারে যেটা বলছেন, সেটা হচ্ছে এই বছর দুর্গাপুজোর পর থেকে যোগটা খুব স্ট্রং, মানে অক্টোবর থেকে, এখন থেকে যদি আপনি মেয়ে দেখতে থাকেন, তাহলে অক্টোবর 2025 থেকে 26 সালের এপ্রিল, এই স্প্যানটার মধ্যে বিবাহ হওয়ার যোগ। হ্যাঁ, কেন বিয়ে হবে না, কেন এরকম ভাবনা কেন আপনার? না 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 না, দাঁড়ান, এটা যে বলছে না তাকে জিজ্ঞেস করবেন তো, যে মাঙ্গলিক যদি থাকে তাহলে কি বিয়ে হয় না? মাঙ্গলিক ওর আছে, সেটা অন্য কথা। মাঙ্গলিকের সঙ্গে বিয়ের সম্পর্ক নেই, মাঙ্গলিক একটা যোগ, সেই যোগটা ঠিক করে নিতে হবে। এছাড়া এমনি ওরও কিন্তু চতুর্থে মঙ্গল আছে, এটা কিন্তু রাস্তাঘাটে অনেক সময় দুর্ঘটনায় পতিত হতে পারে, প্লাস আপনার শরীরকে সাবধানে রাখতে হবে। মাঙ্গলিক হলে বিয়ে দেরিতেও যদি হয়, কিন্তু বিয়ে হবে, সেই যোগ ওর আছে। হ্যাঁ, অবশ্যই। আপনি বর্ধমানে কোথায় থাকেন? তাহলে হুগলিতে আপনি আরামবাগে আমাকে পাবেন, বর্ধমানেও পাবেন। হুগলি ডিস্ট্রিক্টে কোথায় থাকেন? ও ডানকুনির ওখানে, তাহলে আপনি আরামবাগেও পাবেন, শেওড়াফুলিতে পাবেন, কোনো সমস্যা তো নেই। চাকরির যোগ দুটোই আছে, সেটা সরকারি হবে এমন নয়, বেসরকারিও হতে পারে, কিন্তু মনে রাখবেন মঙ্গলটার প্রতিকার করতে হবে এবং বৃহস্পতিটাও বকরি রয়েছে, সেটারও প্রতিকার করতে হবে। হ্যাঁ, অবশ্যই পারবে। এই জুন মাস থেকে ওর অনেকটাই ভালো সময় আসছে। হ্যাঁ, নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, আরামবাগ এবং বর্ধমান, প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ, সেকেন্ড স্যাটারডে, দ্বিতীয় শনিবার বর্ধমান স্টেশনের পাশে ব্যানার্জি লজ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত।
আজ 70 বিকেল 4টে থেকে 7। বৃহস্পতিবার শেওড়া ফুল দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহ। শনিবার শোভা বাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, ডেট 1992 বললেন তো ডেটটা? টাইম? আচ্ছা, কোথায় কি জানতে? 9টা 20 কি রাত না দিন? আচ্ছা, কি জানতে চাইছেন? হ্যাঁ, মানে না প্রথম এটা কি আপনার ছেলের রাশি চক্র? আচ্ছা, আপনি যার সাথে বিয়ের যোগাযোগটা হচ্ছে সে মেয়েটি চাকরি করে। হ্যাঁ, ওর ক্ষেত্রে ওর স্ত্রী কর্ম করবে সেই যোগ আছে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, ওর কোনো মাঙ্গলিক নেই, মেয়ের রাশিচক্রটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, আর কি জানতে চাইছেন? ফাড়া? হ্যাঁ, এই ফাড়াটা মানে ফাড়ার ভয় পাচ্ছেন কেন? কিচ্ছু ফাড়া নেই, ওগুলো জ্যোতিষরা বলে বেড়ায়। জ্যোতিষরা মানুষদের ভয় দেখায় এইসব ফাড়া টাড়া বলে। যার ফাড়া আছে তাকে বলে না, আর যার নেই তাকে বলে ফাড়া আছে। এটা জ্যোতিষদের শিক্ষা দীক্ষা কম, তো সেই জন্য এটা বলে বেড়ায়। কোনো ফাড়া নেই, কিচ্ছু নেই, সুন্দর জীবন, বিয়েটা এগোক, দাম্পত্য শান্তি থাকবে, কোনো সমস্যা নেই। সমস্যাবিহীন জীবন হয় না, সমস্যা থাকবেই মানুষের, কোনো বড় ফাড়া টাড়া কিচ্ছু নেই। হ্যাঁ, বিয়ের যোগটা এই বছর শেষের দিক থেকে 26 সালের অক্টোবর, এই টাইমটার মধ্যেই বিয়ে হবে। হ্যাঁ, নমস্কার। লেভেল লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জ্যোতিষদের এই যে ভয় দেখানোর কৌশল, মাঙ্গলিক, সাড়েসাতিক, কেমুদ্রম, গ্রহণ যোগ, এগুলো যোগ, এটা নিয়ে জন্মেছেন, এটা নিয়ে ভয় দেখানোর কিছু নেই। শরীর ধারণ করলে, বাস্তব ধর্মটা বোঝার চেষ্টা করতে হবে। শরীর ধারণ করলে রোগ ব্যাধি দুঃখ দুর্দশা আসবে, ওটা কর্মফল থেকে আসে এবং সেটা গ্রহপীড়া থেকে আসে, তার সঙ্গে লড়াই করতে হয়। সেটার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নেই। অধিকাংশ অ্যাস্ট্রোলজার কি করে, সমস্ত চ্যানেলগুলোতে মানুষকে ভয় দেখাতে থাকে। যার ফাড়া নেই তাকে বলছে ফাড়া আছে, আর যার ফাড়া আছে তাকে কিছু বলছে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এই সময় প্রতিদিন অনুষ্ঠানে চোখ রাখুন। ফ্রন্ট স্কলে ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করুন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার। দূরে থাকেন, রোদ, কষ্ট পাচ্ছেন আসতে চেম্বারে, সমস্যা আছে, শারীরিক অসুস্থতা, বয়স হয়ে গেছে, কর্মব্যস্ততা, প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন। বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কখন কনসালটেশনটা করবেন, শুধু অ্যাপয়েন্টমেন্টটা করবেন। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এটা ক্লাস চলছে। এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, যারা তান্ত্রিক হতে চান, তন্ত্রোক্ত উপাসনার সঙ্গে যুক্ত হতে চান, তারা তন্ত্রের ক্লাসটা কিন্তু থিওরিটিক্যালও করতে হবে, প্র্যাকটিক্যালও করতে হবে। এত সহজ জিনিস এটা নয়। তন্ত্রোক্ত দীক্ষা আছে, তার স্টেপ বাই স্টেপ যেতে হবে, না হলে কিন্তু হবে না। আগামী এই মাসের ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যায় গ্রহ পীড়াজনিত যে সমস্যা, ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া কালসর্প, মাঙ্গলিক, সাড়েসাতি, গ্রহণ যোগ, ধাইয়া, এর প্রতিকারের একটি আদর্শ উন্নত একটা তিথি হচ্ছে ফলহারিণী অমাবস্যা। হ্যালো, বলুন বলুন।
হ্যাঁ বলুন। বলছে আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাট মানে বাড়িটা ফ্ল্যাট হচ্ছে, জোর জবরদস্তি আমার রোজগার কম রয়েছে, আমার কি ফ্ল্যাটে রাখতে পারবো না আমার কর্মের রাস্তা খুলবে আবার, সেটাই কর্মের রাস্তা খুলবে, ফ্ল্যাটটা রাখতে পারবেন, ঠিক আছে। আর কাল থেকে বৃহস্পতি আপনার ভালো জায়গায় আসছে, রাহুটাও এন্ড অফ মে ভালো জায়গায় আসছে, এত ঘাবড়াবার কিছু নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টা থেকে 5টা, বুধবার সোদপুর, আজ সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। আমার প্রণাম নেবেন। আমি নিজের সমাবেশে চাইবো। বলুন। আমার 14/3/1975 সালে জন্ম, 800 বছর, শুক্রবার তোমার দিকে 5:30। কি জানতে চাইছেন? ক্লিয়ার আর বিলগিং জানতে। এই মাসে বৃহস্পতি এবং রাহু যে শিফট হতে চলেছে, এটা আপনার কেরিয়ারের পক্ষে মানে চাকরি পাওয়ার পক্ষে শুভ ফল দেবে, এবং জুন থেকে নভেম্বর, আর নভেম্বর থেকে এই 26 সালের এপ্রিল, এই স্প্যানটার মধ্যে বিয়ের ভালো যোগ রয়েছে, চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। শুধু বুকিং নাম্বারে ফোন করে জেনে। একটা জিনিস মাথায় রাখতে হবে, তন্ত্রের বিশেষ কোর্স, এছাড়া ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, অফলাইন অনলাইন দুটোই ক্লাস চলছে। যার যেটাই সুবিধা সে ক্লাস করতে পারবে। হাতে কলমে জ্যোতিষ শিক্ষা না হলে সে প্রফেশনালি কখনোই ভবিষ্যতে সে দাঁড়াতে পারবে না। 37 বছর ধরে এই পেশায় আমি নিযুক্ত। পশ্চিমবঙ্গের অন্যতম জ্যোতিষ গুরু, তাদের ছাত্র আমি। ন্যাচারালি তাদের কাছে দীর্ঘদিন পড়াশোনা করে কিন্তু এই জায়গাটায় এসছে। কেউ যদি ভাবেন যে খুব অল্প সময়ে জ্যোতিষটাকে আয়ত্ত করব, করে পেশায় যাব, সে সেটা পারবে না, মুখ থুবড়ে পড়বে। তার কারণ জ্যোতিষের আরেক নাম হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। সামুদ্রিক কেন? সমুদ্রের মতো গভীর, সমুদ্রের মতো বিশাল। ন্যাচারালি সেই সাবজেক্টটা রপ্ত করতে, দেখুন সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, 12 ক্লাস পাস করতে 1 থেকে 12 মানে 12 বছর সময় লাগে। 2 বছর গ্রাজুয়েশন, অনার্স থাকলে আরো 3 বছর, তাহলে 15 থেকে 20 বছর তো পড়াশোনা করতেই লাগে। তা সেখানে জ্যোতিষের জন্য আপনি যদি 3 বছর, 4 বছর বা 5 বছর সময় না দেন, সেক্ষেত্রে পড়াশোনাটা না করলে অভিজ্ঞতাটা তৈরি হবে কি করে? এছাড়া শাস্ত্রজ্ঞান, তন্ত্র, বেদ, গীতা, চণ্ডী, পঞ্চাঙ্গ শান্তি সস্থান, পৌরোহিত্য কর্ম, এগুলো সব শিক্ষার বিষয় আছে। এগুলো শিক্ষা যদি সে গ্রহণ না করে, সে কাজটাই করতে পারে। স্বল্প পরিসরের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা দুটো প্রশ্ন করবেন। কুম্ভ রাশিতে রাহু, অনুষ্ঠানটার আলোচনার বিষয় ছিল রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ। রাশিতে রাহু, সপ্তমে কেতু থাকলে দাম্পত্য শান্তি ব্যাহত হতে পারে। শরীরের দিকে নজর রাখতে হবে, কিন্তু অর্থনৈতিক দুরবস্থা এই ধরনের জিনিস হবে না। রাহু কুম্ভে প্রবেশ মীন রাশির ক্ষেত্রে, এটি শেষ রাশি। মীন রাশির ক্ষেত্রে নিম্নাঙ্গে আঘাত, অতিরিক্ত ব্যয়, পুলিশি হ্যারাসমেন্ট, মামলা মোকদ্দমা থেকে সাবধান থাকবেন। রাশিতে শনি আছে, যেহেতু মীন রাশির ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু 7.5 আছে, এবং রাশির দ্বাদশে রাহু আছে। আরামবাগ গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে বিকেল 5টা, প্রতি মাসের প্রথম শনিবার। বর্ধমান সেকেন্ড স্যাটারডে, দ্বিতীয় শনিবার, দুপুর 12টা থেকে 5টা। ডেট দেওয়া আছে 12ই জুলাই থেকে চেম্বার স্টার্ট। বুকিং চলছে, যারা সময় আছে তবুও আপনারা বুকিং আস্তে আস্তে করে রাখবেন। বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহ,
শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, যারা ফোন করবেন তাদেরও ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। যারা ফোন করা বাকি আছে তারা ফোন করবেন। রাহুর প্রবেশ কুম্ভ রাশিতে, এর আগে দিন করেছিলাম বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ, সেইটা যারা অনুষ্ঠানে দেখেছেন ভালো, নাহলে তারা ইউটিউবে দেখে নিতে পারবেন। আবার এই অনুষ্ঠানটাও যারা এখন সামনে নেই তারা ইউটিউবে দেখে নিতে পারবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ কৌলাচার্য এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। রাহু ম্যারেজ নেগোসিয়েটর প্ল্যানেটস। মেষ, মিথুন, তুলা এবং সিংহ এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে স্থানে গোচরে রাহুর প্রবেশ হচ্ছে, যেখানে যাদের বিয়ে আটকে আছে, বিয়ে হচ্ছিল না, বিয়ে নিয়ে সমস্যা, তাদের হঠাৎ বিয়ে হতে পারে। সেইভাবেই মানসিক প্রস্তুতিতে লাগবে। বৃহস্পতি ধনভাব কারক গ্রহ এবং প্রতিষ্ঠা কারক গ্রহ, সেই ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে কর্ম প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রতিপত্তি সেইটা কিন্তু হওয়ার যোগ রয়েছে। ফলহারিণী অমাবস্যা, নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। ওই অমাবস্যা এবং চতুর্দশীতে মহামায়ার রাতুল চরণ যুগলে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি এবং গ্রহণযোগ, বিবাহ নিয়ে সমস্যা, দাম্পত্য অশান্তি, সন্তানহীনতা, এছাড়া ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, প্রত্যেকটি ক্রিয়াই কিন্তু আলাদা আলাদা তার মূল্য আছে এবং রাশিচক্রগত বা হস্তরেখা বিচার করে কোন প্রতিকারটা আপনার পক্ষে মঙ্গল সেটার ব্যবস্থা করতে হবে। তার একটা আইডিয়াল তিথি হচ্ছে ফলহারিণী অমাবস্যা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম সময় অল্প। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। এই লাইভ হরোস্কোপে কি কি থাকে, প্রত্যেক বছরের ফলাফল, এছাড়া সার্বিক কারো ধারণা রয়েছে একটা রাশিচক্র আর দুটো হাত এর মধ্যেই জীবনটা সীমাবদ্ধ, জ্যোতিষটার কখনোই নয়। নবাংশ, অষ্টবর্গ, সন্নারী, নবতারা, প্রত্যন্তরিত দশা, সব এই ক্যালকুলেশন লাইফ হস্তিতে আছে, সব ক্যালকুলেশন আছে এবং সেটা নিজেই নিজেরটা পড়ে দেখতে পারবেন। ইংরাজি এবং বাংলা দুটোতেই করা হয়, যার যেটা সুবিধা। কারণ আজকাল বহু ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা বাংলা হয়তো জানেন না, সেক্ষেত্রে ইংরাজি পড়তে তাদের ভবিষ্যতে সুবিধা। কারণ কোর্সটা এমনভাবে করতে হয়, শুধু মা বাবা পড়বে তা নয়, সেটা যে ছোট আছে এখন সেও তো একদিন বড় হবে, সে যেন নিজের কোর্সটা নিজে পড়তে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন, একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। রাহুর এই মাসেই কুম্ভ রাশিতে প্রবেশ, তার প্রথম দিকে অনুষ্ঠানে সব বলে দেওয়া হয়েছে। যারা অনুষ্ঠানটা প্রথম থেকে দেখেননি তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন বা ইউটিউবটাতে দেখে নেবেন যে রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম যারা ফোনের শেষে, অনুষ্ঠানের শেষে চলে এসেছি, ফোন করা যারা বাকি তারা ফোন করে নেবেন। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার 7ই জুন ডেট আছে। গৌরহাটি মোড়, অপূর্ব লজ। বর্ধমান ব্যানার্জি লজ স্টেশনের পাশেই দুপুর 12টা থেকে 5টা, সেকেন্ড স্যাটারডে অর্থাৎ দ্বিতীয় শনিবার 12ই জুলাই থেকে শুরু হচ্ছে।
সেটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন এবং আপনাদের সময় মতো বুকিং করে নেবেন দুপুর 12টা থেকে 5টা। করোনার আগে আমি বর্ধমানে যাতায়াত করতাম, চেম্বারও করেছি, হাজার হাজার ক্লায়েন্টও রয়েছে। আবার বর্ধমানের মানুষ অনুরোধ করেছে যেতে, ন্যাচারালি আবার যাওয়া হচ্ছে। সেখানে আপনারা ওই চেম্বারের অ্যাড্রেসে আসবেন। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশনের পাশেই 4 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে বিকেল 4টে থেকে 7। কৃষ্ণনগরের মানুষ, নদিয়ার মানুষ, উত্তর 24 পরগনার মানুষের সুবিধা হচ্ছে সোদপুর। হুগলি জেলার জন্য শেওড়াফুলি, আরামবাগ, বর্ধমানের জন্য বর্ধমান, এছাড়া শেওড়াফুলি। আর 24 আওয়ার্স 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। যারা অনলাইন কনসালটেশন ইংরেজি বাংলা দুটোতেই করা হয়, যার যেটা সুবিধা। কারণ এখনকার জ্যোতিষদের চেম্বারে গিয়ে যদি আপনি ইংরেজিতে প্রেসক্রিপশন করতে বলেন তাহলে তারা করতে পারবে। একটা প্রেসক্রিপশন ন্যাটাল চার্ট বানিয়ে ইংরেজিতে করে রিডিং দিতে পারবে না, সেই শিক্ষাটা নেই তাদের, কিচ্ছু করার নেই। হ্যাঁ, কিন্তু ইংলিশ মিডিয়ামের কোনো ছাত্রছাত্রী যদি আসে, সে যদি তার ইংরেজিতে প্রেসক্রিপশনটা করতে চায় তাহলে সেটা করে দিতে গেলে জ্যোতিষকে একাডেমিক্যালি কোয়ালিফাইড হতে হয়। ফলহারিণী অমাবস্যা এবং চতুর্দশী, এই দুটি তিথি গ্রহ দোষ নিবারণ, গ্রহ দোষের প্রতিকার করবার আদর্শ একটা তিথি। কৌশিকী অমাবস্যা, মহালয়ার অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, পৌষের অমাবস্যা মানে বকুল অমাবস্যা, এরকম প্রত্যেকটি অমাবস্যা যে আছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা ফলহারিণী অমাবস্যা। আরেকটি জিনিস মাথায় রাখবেন, সংসারে থেকে যুদ্ধ করতে গেলে প্রত্যেক দিন 1 অধ্যায় করে গীতা পাঠ মাস্ট। একদম সব ভুলে গিয়েও সারাদিন ব্যস্ততার মধ্যে এই জিনিসটা করবার চেষ্টা করবেন। 1 অধ্যায় গীতা পাঠ। 1 অধ্যায় গীতা পাঠ করলে প্রথম হচ্ছে আপনার মনে বল আসবে, ভগবানের প্রতি আসক্ততা আসবে এবং ভগবান সেখানে কমিটমেন্ট করেছেন গীতা আমি হৃদয়ং মম, অর্থাৎ যিনি গীতা পাঠ করেন তাকে তিনি হৃদয়ে রাখেন। তাহলে আপনি সাংসারিক যুদ্ধে বিধ্বস্ত, দুঃখ কষ্ট ভোগ করে উঠতে পারছেন না, সেখান থেকে চাপ এবং টেনশন মুক্ত হবেন। প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ করবেন, মন দিয়ে পাঠ করবেন, যখন খুশি করবেন, সব কাজ করে করবেন, কিন্তু করুন। নিজেদের ধর্মগ্রন্থটাই কি বলেছেন ভগবান অর্জুনকে সেটাই জানলাম না, অথচ ধর্ম ধর্ম করে চিৎকার করছি, সেটা ঠিক সঠিক নয়। একদম অনুষ্ঠানের শেষ। নমস্কার।